গুড মর্নিং স্টুডেন্টস। দেখো, মোটামুটি একটা ছুটির আমেজ আমরা কাটালাম দুর্গাপূজা। ঠিক আছে, সবাই আনন্দ করেছো কম বিস্তর। এবারে আবার একটু পড়াশোনা, হ্যাঁ, এই ক্লাসগুলো একটু দেখে নাও। এই ক্লাসগুলো করছি তোমাদের সেই ছন্দে ফিরিয়ে আনার জন্য। পুজো মনেই দেদার আনন্দ করেছে, একটু এলোমেলো ছন্দ ছিল, পড়াও হয়তো হয়নি সম্ভব, সেটাই আমরাও করতাম না। আর আজকে আবার নতুন করে তোমাদের ক্লাস কেজি তোমাদের জন্য বাংলা পড়া নিয়ে এসেছি। দেখো, একটু আনন্দ মজার পর আর একটু পড়াশোনা করে নাও, কেমন? দেখো, আজকে তোমাদের পেজ 38। তোতা পাখি আছে আর হরিণ আছে। তোতা পাখি, একটি মেয়েকে আমি জানি, তাদের একটি তোতা পাখি ছিল। পাখিটি অনেক কথা বলত। একদিন বাড়িতে চোর ঢুকেছিল। অমনি তোতা চেঁচিয়ে উঠল, কে কে? চোরটা মনে করলো বুঝি কোনো লোক কথা বলছে, তাই সে পালিয়ে গেল ভয়। তাহলে মানুষের মতো কথা বলতে পারে এরকম পাখি বাড়িতে রেখে, বাড়িতে পুষে, কত একটা ভালো কাজ। দেখো, যে চোরকে তাড়িয়ে দিল, ভাগিয়ে দিল। এইটা তোমরা খুব ভালো করে পড়বে, মজার কথা, মজার গল্প। আর এরপর আছে সিং, হরিণ। সোজা সিং, বাঁকা সিং, নিরীহ হরিণ, ডালপালা শিংওলা জংলি হরিণ, দল বেঁধে থাকে বনে, ঘাস পাতা খায়, ভয় পেলে লাফ দিয়ে দৌড়ে পালায়। এইবার দেখো, পশু পাখি পুষলে কিন্তু আমাদের অনেকই সুবিধা হয়, জানো তো? এই তো পাখি তাড়িয়ে দিলে চোরকে। আর হরিণেরা দেখো আবার কিরকম, ওদেরকে আমরা বাড়িতে পুষি না। ওরা খুব শান্ত স্বভাবের যদিও, কিন্তু ভয় পেলে লাফ দিয়ে এমন দৌড়ে এখান সেখান পালাবে যে ওকে খুঁজে পাওয়া যায়। আর ওর পিছনেই যত সময় গেল। তাহলে হরিণ আমরা পুষি না, তাই। আর হরিণ হচ্ছে বনের পশু। আবার দেখো, হরিণটা আরেকবার পড়ছি। সোজা শিং, বাঁকা শিং, নিরীহ হরিণ, ডালপালা শিংওলা জংলি হরিণ, দল বেঁধে থাকে বনে, ঘাস পাতা খায়, ভয় পেলে লাফ দিয়ে দৌড়ে পালায়। হ্যাঁ, এবার এখান থেকে কি কি প্রশ্ন আসবে সেগুলো তোমাদের আমি বোর্ডে লিখে দিচ্ছি। আর কি কি ধরনের প্রশ্ন আসে তোমরা সেগুলো দেখেছো এর আগে, টাইপটা কি, তাহলে এর থেকে কি কি প্রশ্ন আছে হয়তো সব দেখানো হবে না। আগের যে টপিকগুলো দেখিয়েছি, যে ভাগগুলো দেখেছি, সেই মতো এটাও পড়তে হবে, যে শূন্যস্থান, বাক্য রচনা, প্রশ্ন উত্তর। ঠিক আছে, এইভাবে কিন্তু পড়তে হবে। দেখো আজকে কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে তোতা পাখি। দেখো, কয়ে হচ্ছে একটি মেয়েদের কি ছিল? একটি মেয়েকে আমি জানি, পড়েছো তোমরা। একটি মেয়েদের কি ছিল? একটি মেয়েদের তোতা পাখি ছিল। এবার যদি বলি, কে অনেক কথা বলতো? প্রশ্নটা কি হবে? তোতা পাখি। তোতা পাখি অনেক কথা বলতো। এবার কয়েক, একদিন বাড়িতে কি ঢুকেছিল? বলতো, একদিন বাড়িতে কি ঢুকেছিল? একদিন বাড়িতে চোর ঢুকেছিল। অমনি কে কি করলো? অমনি তোতা কে কে বলে চেঁচিয়ে উঠল।
চোরটা কখন কি করলো? চোরটা তখন ভয়ে পালিয়ে গেল। আর কি ভাবলো গো, তার আগে বলতে হবে চোরটা ভাবলো বুঝি কোনো মানুষ কথা বলছে, তাই সে ভয় পেয়ে দৌড় ভালো। তাই তো এই প্রশ্নগুলো কিন্তু আসবে, খুব মজার পড়াটা। হ্যাঁ, আর একবার টেক্সটটা পড়বে, এই বইটা না পড়লে কিন্তু উত্তরগুলো দিতে পারবে। এবার দেখি হরিণ থেকে কি প্রশ্ন। দেখো তো এবার হরিণ থেকে কি প্রশ্ন আছে। হরিণেরা স্বভাবে কেমন? বলতো হরিণেরা স্বভাবে কেমন? হরিণ ছড়াটা পড়তে হবে। দেখো আছে সোজা শিং, বাঁকা শিং, নিরীহ হরিণ। এই যে লেখা আছে নিরীহ, তাহলে এটাই লিখতে হবে। হরিণেরা স্বভাবে নিরীহ, এইরকম লিখতে হবে। তারপরে আছে হরিণেরা কিভাবে থাকে, কিভাবে কোথায় থাকে। দেখো দুটো, কিভাবে কোথায় থাকে, এইটা কিন্তু একটু, এই যে দুটো প্রশ্নের উত্তর হবে, একটা আছে কিভাবে আর একটা কোথায়। তাহলে তোমাকে কিন্তু প্রশ্নটা মাথায় রাখতে হবে। এই যে দেখো দল বেঁধে থাকে বনে, তাহলে কিভাবে থাকে না দল বেঁধে থাকে। আর কোথায় থাকে? বনে থাকে। তাহলে এইটার উত্তরটা পেলে, যে দুটো প্রশ্ন কিন্তু তোমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমি কি লিখেছি। যদি তুমি দল বেঁধে থাকো লিখে দাও, তাহলে কোথায় থাকে সেটা তো লেখা হলো না, বইতে আছে বনে থাকে। ঠিক আছে, তাহলে তোমরা লিখবে হরিণেরা দল বেঁধে বনে থাকে। হরিণেরা কি খায়? বলো তো হরিণেরা কি খায়? তোমাকে কিন্তু বইটা পড়তেই হচ্ছে। বইটা পড়লে দেখবে লেখা আছে, ওই যে বললাম দল বেঁধে থাকে বনে, ঘাস পাতা খায়। এবং তারপরে আছে কি, আছে কি বললাম, হরিণেরা কি খায়? ঘাস পাতা খায়। আর ভয় পেলে লাফ দিয়ে দৌড়ে পালায়। যদি বলি ভয় পেলে হরিণেরা কি করে, দেখো হরিণেরা ভয় পেলে কি করে? এবার বলো, হরিণেরা ভয় পেলে লাফ দিয়ে দৌড়ে পালায়। লিখতে হবে যে হরিণেরা ভয় পেলে লাফ দিয়ে দৌড়ে পালায়। ঠিক আছে, হরিণের কেমন শিং? হরিণের শিং কেমন? সোজা শিংও আছে, আবার বাঁকা শিংও আছে। ঠিক আছে, হরিণের সোজা শিং, বাঁকা শিং। হরিণেরা স্বভাবে কেমন? হরিণেরা স্বভাবে কি বললাম গো, নিরীহ। হ্যাঁ, আর হরিণেরা কোথায় কিভাবে থাকে? বনে থাকে দল বেঁধে। আর কি খায়? ঘাস পাতা খায়। ঠিক আছে, এবার থেকে এই দুটো জায়গা থেকে বাক্য রচনা হলো কি, আপনি দেখো প্রশ্নগুলো তো মোটামুটি দেখলে নিজেরাই পড়ার সময় প্রশ্নগুলো করতে পারে।
ঠিক আছে। এবারে বাক্য রচনা দেখো, তোতা পাখি, এইবার চোর, তারপরে আসবে হরিণ, হরিণের পর আমি যদি ঘাস দিই, এবার দিই নিরীহ, আর হয়তো দিলাম ভয়। দেখো তোতা পাখি, তুমি লিখতেই পারো যে তোমার বাড়িতে একটি তোতা পাখি আছে, বা তোমার কোনো বন্ধু বা আত্মীয়র নাম দিয়ে বলতে পারো, বা নিজের নামও বলতে পারো। ঠিক আছে। চোর, চোরেরা চুরি করে। তারপর আছে হরিণ, হরিণ বনে থাকে। ঠিক আছে। এরপর আছে ঘাস, হরিণ ঘাস খায়। এই টপিকটা না পড়লে তুমি এর আগেও জেনেছো যে গায়ে ঘাস খায়। ঠিক আছে। পাতাও খায়, ঘাস লতা পাতা খায়, তো তুমি সেটাও লিখতে পারো। নিরীহ, আমার ভাই খুব নিরীহ। ঠিক আছে। বা হরিণেরা নিরীহ। আর ভয়, হরিণেরা খুব ভয় পায়, বা রাত্রিবেলা আমার ভয় লাগে। এইরকম করে তোমরা করতে পারো। বইয়ের থেকে করবে খুবই ভালো, কিন্তু যদি নিজেদের মনের থেকে অন্য কিছু দাও তাহলে তোমাদের জ্ঞান বিদ্যা দুটোই বাড়বে। আর তোমাদের আজকে বাংলা পড়াটাই পর্যন্ত। এবার বর্ণ পরিচয় দেখি। তোমাদের আরেকটা অপশন থাকে সুন্দর করে লেখা। দেখো আমি এখানে দেখাচ্ছি, এই যে সুন্দর, মানে কি নিচে নিচে লিখতে হবে। ধরো আমি হরিণ দিলাম, এর নিচে হয়তো 5টা হরিণ, এই বানানটা একটু দেখে। ঠিক আছে। এবার দিলাম তোতা পাখি, ঠিক আছে। ওইটাও এরকম ওরা পিছিয়ে সুন্দর করে লিখতে দিলাম, পরীক্ষায় আসবে বাবা। আর দিলাম দেখো হয়তো শিং ওলা, শিংওলা। ঠিক আছে। শিংওলা দিলাম। এইভাবে আরো সুন্দর করে লিখতে দিতে পারি, শূন্য স্থান দিতে পারি। ঠিক আছে। আর ছবি রেখে নাম, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। বইয়ের ছবিগুলো দেখে ওই ছবিগুলোর নামগুলো করবে। এইবার তোমাদেরকে কি বললাম, একটু বর্ণ পরিচয়। বর্ণ পরিচয়ের শেষ পৃষ্ঠাটা আরেকবার আমি পড়াচ্ছি। ঠিক আছে। দেখো, বর্ণ বিশেষে হর্ষ বা দীর্ঘ যোগে বিশেষ বানান। যেমন গুড়, বয় হর্ষ র গুড়। আর আবার একটা আছে, দেখো গুণ, বয় হর্ষ মধ্যের গুণ। এই যে হর্ষকার, হর্ষকার বানানটা কিভাবে তুমি লিখবে চিহ্ন দিয়ে, সেটা এখানে শেখা আছে। গ যুক্ত হর্ষ, তাহলে এইটা হচ্ছে গু। এইবারে এই যে হর্ষকারটা, এইটা কিভাবে বানানে যুক্ত করবে না, এইভাবে এই জিনিস, এইটা তখন এই মাত্রা, এই বর্ণটা উঠে গিয়ে ওর একটা চিহ্ন আসবে আলাদা, সেই চিহ্নটা অক্ষরের তলায় এইবার হর্ষ সাজা। ঠিক আছে। এইভাবে আসবে এই হর্ষ, এই হর্ষ। ঠিক আছে। এইবার দেখো আছে দীর্ঘ, যেমন এই যে দীর্ঘ আর এই বানানটা আসবে এই। তোমাদেরকে আরেকটা এটা মুছে এইখানে দিচ্ছি বয়ের হর্ষ, এইখানে দিচ্ছি বয়ের দীর্ঘ, এখানে দিচ্ছি বয়ের রি।
হ্রস্বকার, দীর্ঘকার আর রি। তাহলে গয় হর্ষ যে গ যুক্ত হ্রস্বকার মিলে এই চিহ্নটা গ যুক্ত দীর্ঘকার, দীর্ঘকার সমান এইভাবে চিহ্নটা। আর গয়ের কি দেখো গ যুক্ত রিকার, রিকার বানানটা কিন্তু অক্ষরে নিচে এইভাবে লিখতে। তিনটারই আকার আকৃতির কিছু ফারাক আছে। এটা হচ্ছে হ্রস্বকারের চিহ্ন, আর এটা দীর্ঘকারের, আর এটা দিয়ে। ঠিক আছে, আজকে তোমাদের পড়া বাবা এইটুকুই। হ্যাঁ, মন দিয়ে পড়বে, সামনে আবার পরীক্ষা আছে জানি, এখনো ঘটনাবহুল অনুষ্ঠান আছে আমাদের বাঙালির। হ্যাঁ, সেগুলোও করবে, পড়াটাও করবে, সামনে পরীক্ষাটা আছে, তবে তো পরের ক্লাসে প্রমোশন পাবে না, বড় হয়ে যাবে তোমরা। ঠিক আছে, আজকে এই ক্লাস এই পর্যন্ত। খুব ভালো থেকো।